হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিন্দিতাস ডায়েরি। তো প্রথমেই বলি আই এম এক্সট্রিমলি সরি, কারণ এটা পঞ্চমীর ভিডিও দিতে দিতে লক্ষ্মী পুজো কেটে গেল। তো যাই হোক, তো আমি আর আমার বন্ধু মিলে এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, কারণ ওইখানে সব আছে আমাদের পুরো গ্রুপ, যে যার মানে বাড়ি থেকে বেরিয়ে অন্যান্য রুট থেকে। তো আমার বন্ধু এক জায়গায় বাড়ি ছিল, তো এখান থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে এসে সবার সাথে দেখা করে কালীঘাটের টিকিট কেটে আমরা সবাই যাচ্ছি কালীঘাট। তো যেমনটা হওয়ার কথা, যাওয়ার সময় বসার জায়গা আমি পাইনি, এসপ্ল্যানেডে পেয়েছিলাম, বাট এক্সপ্ল্যানেডের পর থেকে আর পাইনি। তো ফার্স্টে দেখে নিলাম এই একটা ছোট্ট প্যান্ডেল, যেখানে খুব ভালো হয়েছে। তারপর শুরু হয়ে গেল বৃষ্টি, বাট কপাল ভালো যে প্রত্যেকবারের মতো অতটা বৃষ্টি হয়নি, বাট হয়েছে, মানে অল্প হয়েছে, ছাতা নিয়ে বেরোনো যেত ওই বৃষ্টিতে। তো যাই হোক, দুটো ছেলে সামনে গল্প করতে করতে ম্যাপ দেখতে দেখতে যাচ্ছে, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে। বাট খিদে পাওয়ার আগে মাঝ রাস্তায় পড়লো একটা প্যান্ডেল, যে প্যান্ডেলটার নাম আমি ঠিক মনে পড়ছে না, বাট প্যান্ডেলটা অতি সুন্দর করেছিল, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। তো এই দেখো, বেশ ভালো করেছিল, বাট আই এম সো সরি, প্যান্ডেলটার নাম আমার মনে পড়ছে না। তো জাস্ট দেখো। তো এই যে ঠাকুরের প্রতিমা, তো আমরা এখান থেকে বেরিয়ে আসি সোজা তন্দুর হাউস। আর তন্দুর হাউসে প্রত্যেকবারের মতো পুজোর সময় লম্বা লাইন বাইরে, বাট আমরা গিয়ে এন্ট্রি নিয়ে নিতে পেরেছি আর সিট পেয়ে গেছি, কারণ আমাদের একটা বন্ধু ছিল যার রিলেটিভসের বোধহয় রেস্টুরেন্ট সামথিং, আমি ঠিক বলতে পারছি না, ভুলে গেছি। তো তার জন্য আমরা তাড়াতাড়ি এন্ট্রি পেয়ে যাই। 2000 years later. তো এটা খেয়ে নেওয়ার পরের ভিডিও। আর সো সরি গাইজ, আমরা কি কি নিয়েছি সেটা আমি তোমাদের এটা ছবির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে ভিডিও তুলতে ভুলে গেছি, কারণ খাবারটা এসেছিলো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার পর। আর আমি আমার বন্ধুকে সেইটাই বলছি যে ভাই, আমরা খাবারের ভিডিও তুলতে ভুলে গেছি। তো ও বলছে উই আর বেঙ্গলিজ ব্রো। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমাকে সায়ন একটা বুকে কিনে দিল, যার মধ্যে প্রত্যেকটা ফুল আমার চুজ করা ছিল। তো এই যে আমরা এবার যাচ্ছি চেতলা অগ্রহায়ণীর দিকে। তো এই হচ্ছে লাইন, দেখো তবু কম দিয়েছে। ঠাকুরটা দেখো, জাস্ট প্যান্ডেলটা। ঠাকুরটা নয় ওদিকে থাকবে, না এদিকে থাকবে। ঠাকুরটা যে কোনো একটা দিকে থাকবে। নিউ ব্যালেন্স। हम चलिए आगे चलिए, रुकिए नहीं कने, चलते रहिए।
চিত্রা অগ্রণী থেকে বেরিয়ে আমরা সোজা যাই সুরুচি সঙ্গ। তো এটা হচ্ছে সুরুচি সঙ্গ। রচি সঙ্গ থেকে বেরিয়ে একটা ছোট্ট প্যান্ডেলে গেছিলাম, যেখানটার নাম জানি না, বাট স্টিল খুব সুন্দর করেছিল। তো ওইখান থেকে কালীঘাট থেকে মেট্রোটা ধরে আমরা সোজা যাই হাওড়া ময়দানে। বাট যেমনটা কালীঘাট থেকে এক্সপ্ল্যানেড অবধি যে মেট্রোটা, সেখানে এত ভিড়, বসার জায়গা ছিল না আমাদের। আর এই দেখো জাস্ট এত ভিড়, জাস্ট এরকম চেপে চেপে ঢোকানো হচ্ছে। আর আমরা এটা হচ্ছে এক্সপ্ল্যানেডে। তো এক্সপ্ল্যানেড থেকে বেরিয়ে আমরা যে মেট্রোটা ধরেছিলাম সেটা ফাঁকা ছিল, সেখানে আমরা বসে এসেছি। বাট কী করা যাবে এটাতে। তো অ্যাকচুয়ালি আমাদের পায়ের অবস্থা খুব খারাপ ছিল, আর আমাদের একটা বন্ধুর বাড়ি যাওয়া খুব দরকার ছিল, তার ফ্যামিলির সাথে বেরোনোর কথা ছিল। তো আমরা এখান থেকে ডিরেক্ট আসি হাওড়া নতুন রাস্তার কাছে দুখানা ঠাকুরের প্যান্ডেল দেখতে। যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্বামীজি স্পোর্টিং ক্লাব, যেটা ভিতরটা অপরূপ সুন্দর করেছিল। আর এটা হচ্ছে শিবপুর শিবাজি সংঘ, যেটাও একটা আগেকার জমিদার বাড়ির মতো খানিকটা করেছে, বাট ঠাকুরটা খুব সুন্দর করেছিল, ভিতরটা পুরো জমিদার বাড়ির ফিল হচ্ছিলো। তো এখান থেকে বেরিয়ে সায়ন আমাকে কিনে দিল এটা পাপড়ি চাট, কারণ আমার অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল। ওরা চলে গেল টোটো করে রামরাজার তলা, ওইখান থেকে ট্রেনে করে বাড়ি চলে যাবে। আর আমি চলে আসছি হেঁটে হেঁটে আমার বাড়ির কাছে, কারণ একটাও টোটো ছিল না। কি করব, ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি। এখন বাজে 9:30। তো আমাদের একটা বন্ধু ওই 7:30 করে নেমে গেল বাড়ির কাছে, ওর ফ্যামিলির সাথে বোধহয় ঘুরতে যাবে মানে কোথাও। আর আমরা গেলাম আবার হাওড়ায় দুখানা ঠাকুর দেখতে, শিবাজি সংঘ, স্বামীজি স্পোর্টিং ক্লাব। তো ওইখান থেকে আমরা দেখে হচ্ছে মানে অবি আর সায়ন চলে গেল রামতলা। ওরা বোধহয় এই সবে ওদের যে যার জায়গায় নেমেছে ট্রেনে করে। আর আমরা আবার 3জন মিলে এলাম। তো ওইখান থেকে আবার টোটো পাওয়া যাচ্ছে না, গোটা রাস্তার টোটো বন্ধ। তো ওইখান থেকে এসে এতে গেলাম মানে বাড়িতে এলাম এই সবে, হেঁটে 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 আসতে হয়েছে অতখানি। তো 9:30 বাজে এখন বাজে অ্যাকচুয়ালি 9:32। তো যাই হোক, এই এলাম, এসে আমি যে পাটা তো দাদারা হচ্ছে পাটা বিশাল ব্যথা হয়েছে, আমার পাটা বিশাল ব্যথা হয়েছে। তো এলাম, এসে এই আমার পাটা বিশাল ব্যথা হয়েছে। এখন বাজে 9:32, পাটা বিশাল ব্যথা হয়েছে। আর কানটা ব্যথা করছিল, যে কানের এগুলো খুলে দিলাম আমি। তো তোমাদের সাথে এখানে ভিডিওটা এন্ড করছি, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট করতেও ভুলবে না, ঠিক আছে? আর শেয়ার করবে অবশ্যই। আবার নতুন ব্লগ আসছে। অ্যাকচুয়ালি আমি আগের কোনো ব্লগ দিতে পারিনি পুজোর। আমি অ্যাকচুয়ালি মানে এত বৃষ্টি পড়ছিল না কলকাতায় প্রচুর বৃষ্টি পড়ছিল। তো আমি যে ব্লগটা শ্যুট করব সেটা করতে পারিনি, ফোন ব্যাগের ভিতরে রাখা ছিল। ইনফ্যাক্ট আমি কোনো ঠিকঠাক ঠাকুরের ছবিও নিতে পারিনি, কি বলবো। তো আজকে দেখলাম একটু বৃষ্টিটা কম মানে হয়নি, হাওড়ায় হয়েছে শুনছি, কলকাতাতে হয়নি, একবার জাস্ট হয়েছে। তো আজকে তাই ভিডিওটা বানালাম। তো আর সবথেকে বড় কথা, আমি এডিট করার সময় পাচ্ছি না গাইস। আমি এডিট করব যে তার সময় পাচ্ছি না, রোজ বেরোচ্ছি, রোজ আমি এডিট করার সময় পাচ্ছি না। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে।